যে সমস্ত বাইটগুলো আমরা শোনাচ্ছিলাম, প্রত্যক্ষদর্শী যারা রয়েছে তারাও বলছেন যে তারা দেখেছেন ভূত। আপনি নাগের বাজারে থাকেন, আপনি এতদিন ধরে পরপর শুনে আসছেন, আপনার একবারও মনে হয়নি যে উড়ালপুলে একবার গিয়ে আমি একবার ট্রাই করি? আপনি গেছিলেন? বলি আমি গেছি 3 দিন, আমার ড্রাইভার আলাদাভাবে তাকে পাঠিয়েছি 2 দিন। এই 11টা থেকে 1টার মধ্যে আমরা কিছুই দেখিনি। আচ্ছা, আমার একটু প্রশান্ত বাবুকে একটা কোশ্চেন আছে। প্রশান্ত বাবু কি বললেন, আমার যতদূর মনে হচ্ছে 4 জন তারপর মারা গেছে বলেছেন। তিনি প্রথমে বলেছেন যে তিনি যখন বাইক চালাচ্ছেন সেই সময় তার যখন টার্ন নিচ্ছেন সেই সময় তার বাইকের হ্যান্ডেল মনে হয়েছিল যে কেউ হয়তো হ্যাঁ, এটা মনে হতে পারে, কিন্তু কোন রকম ভাবে এটা হতেই পারে না। ওটা হতেই পারে না, একেবারেই হতে পারে না। এটা বলেছেন, বলতে ভালো লেগেছে, বলে গেছেন, হয়ে গেল, বলতে তো খরচা হয়নি। অ্যাকচুয়ালি এটা একটা ব্যক্তিত্ব, মানে এক ধরনের ব্যক্তিত্ব থাকে, তারা যে কোনো ধরনের বুজরুকিতে বিশ্বাস করতে ভালোবাসে। মানে তাদেরকে আপনি সোজা রাস্তাটা দেখিয়ে দিন, তাদের পছন্দ হবে না। তাদেরকে মানে যে কোনো কিছুর মধ্যে একটা অদ্ভুত কিছু, এটা কিছু হয়, একটা কিছু মিরাকল ঘটবে সেখানে, অথবা কোনো না কোনো ধরনের বুজরুকি একটা কিছু আছে, সেই জায়গাটাই বেছে বেছে তারা, আমি দেখতে পাই আমার, মানে আমি যেহেতু এই প্রফেশনে আছি আমি দেখতে পাই, মানে বিভিন্ন অদ্ভুত ঘটনা তাদের জীবনে ঘটে, যে ঘটনাগুলো আমি হাজার চেষ্টা করেও আমার জীবনে ঘটাতে পারিনি। তো এটা একটা ব্যক্তিত্বের টাইপ। এবার এখানে ওই যে বললাম যে একজনের থেকে এটা আস্তে 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 অনেকের মধ্যে এটা ছড়াতে শুরু করে। মানে যিনি বললেন, ওই যে প্রবীরবাবু এক্ষুনি বলছেন যে একটু কথা বলতে পারলে সুবিধা হতো, যে ঠিক কি দেখেছেন, হঠাৎ করে কিভাবেই বা বাইকের। নিশ্চয়ই এই কথা আপনারা বারবার করেই বলছেন যে প্রত্যক্ষদর্শীদের সঙ্গে সরাসরি কথা বলতে চাই। এই যে প্রশান্ত বলে যে ব্যক্তির আমরা প্রতিক্রিয়া শুনলাম কিছুক্ষণ আগে, আসলে তার সঙ্গে তাকে দেখে, তার চেহারা দেখে আমি নিশ্চিন্ত যে তিনি মানসিক রোগীও নন, কিছুই নন। 4টি মৃত্যুর কথা ঠিক না, তার মনে হচ্ছে এরকম ভাবে বললে ঠিক আছে, বলতেই পারেন। গুজব কিভাবে হয়, ধরা গেল আমি শিয়ালদা স্টেশনে একটি গুজব ছড়ালাম, সেই গুজবটা শিয়ালদা স্টেশন চত্বর থেকে দমদমে যাওয়ার আগে, মানে উঠতে উঠতে যাওয়ার আগে সেই গুজবটা ধা করে দেখা গেল একেবারে কোথায়, মানে সরাসরি ভাবে একটা রানাঘাটে গিয়ে পৌঁছে গেছে। একটা লোক পৌঁছাবার আগে, কিন্তু যার অ্যাক্সিডেন্ট হয়েছে তাকে কিন্তু হাসপাতালে দেখতে গেছিলেন এই প্রত্যক্ষদর্শী। তো অ্যাক্সিডেন্ট তো হয়, যে কোনো জায়গাতে অ্যাক্সিডেন্ট হতে পারে। অ্যাক্সিডেন্ট হলে ভৌতিক ভাবে তো মহা মুশকিল, তাহলে তো প্রতিদিন গাদা গাদা ভূত অ্যাক্সিডেন্ট ঘটাচ্ছে। তো গিয়ে তিনি দেখলেন কি ভূত। একজন কেউ বলুক যে এটা প্রমাণ দিক যে এটা ভূতের কাণ্ড, অ্যাক্সিডেন্ট হলেই ভূত, এটা কি করে বিলিভ করবো নর্মাল মানুষ হিসেবে? আর একটু অ্যাবনর্মাল হলেই খালি এরকম হ্যালুসিনেশন বা আদার্স কিছু হতে পারে, এছাড়া কিচ্ছু না। মাস হিস্টেরিয়া হতে গেল তাদের শিক্ষা দীক্ষা কম থাকলে তাদের মধ্যে মাস হিস্ট্রি হয়। মাস হিস্ট্রির এত কেস দেখেছি, সে কেস হিস্ট্রি নিয়ে আমার একটা বড় বই। কিন্তু এই কেস হিস্ট্রি আপনি তো এত বছর ধরে রিসার্চ করছেন, এরকম ধরনের কেস হিস্ট্রি সাধারণত কিরম ধরনের এজের লোকজনদের মধ্যে দেখতে পাওয়া যায়? মানে ছোট 8 থেকে 80 সবার মধ্যেই কি এরকম ধরনের দেখা যায়? আমার অভিজ্ঞতা কিন্তু মাস হিস্টেরিয়া যখন হয় বা এই ধরনের, এটার সাথে কিন্তু আমি সবসময় শিক্ষাগত যোগ্যতা, মানে আমি সো টু সে শিক্ষিত, মানে তারা শিক্ষিত কি শিক্ষিত না কোট আনকোট, কিন্তু সেই অর্থে শিক্ষিত লোকেদেরও আমি এরকম অনেক বলতে শুনেছি যে এমন কিছু মিরাকলের কথা, মানে যেগুলো নর্মালি হওয়ার কোনো কারণ নেই, তারা সেগুলো বলতে শুরু করেন হঠাৎ করে। বা যেমন ধরুন যে যখন 1995 সালে গণেশের দুধ খাওয়া হয়েছিল, তারপরে যখন তার ব্যাখ্যা দিয়ে দেওয়া হয়েছে ওটা একটা ক্যাপিলারি অ্যাকশন বা এটসেট্রা, যে কোনো পোড়াসিয়েতে, কিন্তু আমি দেখেছি যারা বিশ্বাস করার নয় আর কি, তারা ওটা বিশ্বাস করবে না। তারা সবসময় অন্যটা পার্টিকুলার ওই দিনেই গণেশ দুধ খেয়েছিল, পার্টিকুলার ওই দিনেই সারা পৃথিবী জুড়ে যীশু খ্রিস্ট দুধ খেয়েছিল, মানে এরকম একটা গল্পের মধ্যেই তারা থাকতে ভালোবাসে। মানে এটা একটা ব্যক্তিত্বের টাইপ। এর সাথে কিন্তু আমি অন্তত আমার অভিজ্ঞতা সবসময় খুব শিক্ষাগত যোগ্যতার পাইনি, মানে আমি অনেককে পেয়েছি যারা সেই অর্থে শিক্ষিত আর কি। না, আমি অবশ্য শিক্ষিতদের কাউকে পাইনি, 0%। ধরা গেল এই যে যারা গণেশের দুধ খাওয়াতে গেছে, তারা যদি এরকমও হয়, তা সত্ত্বেও তারা কুসংস্কারে আচ্ছন্ন শিক্ষাহীন মানুষ। এবং সেই গণেশের দুধ খাওয়াটা প্রথম ওই সরাসরি ভাবেই টেলিগ্রাফ পত্রিকার হয়ে কভার করতে যাই এবং ধরি, এবং সেটা ন্যাশনাল লেভেলেই দূরদর্শন থেকে প্রচার করা হয়েছিল কিভাবে হয়েছে। কারণ সত্যানুসন্ধান করাটা আমার বেঁচে থাকার শ্বাস প্রশ্বাস।
এটুকু বলতে পারি। আমি দেখেছি এত কেস, যে মাস সিস্টার প্রচুর কেস আছে, যেমন ধর্মগুরুরা যে কোনো সময় মাস সিস্টার বাদিয়ে দিতে পারে, একদিনে অনেক গোলমাল হয়ে যেতে পারে। আমাদের প্রধানমন্ত্রী মারা গেলেন, মাস সিস্টারতে 1000 শিখ মারা গেল, এটা তো মাস হিস্টেরিয়া। মাস হিস্টেরিয়া ধর্মগুরুরা খুব ভালো করতে পারে। মাস হিস্টেরিয়া যারা সত্যিকারের সাইকোলজিটা ভালো বোঝে তারা যে কোনো জায়গায় করতে পারে। এখনো পর্যন্ত প্রত্যক্ষদর্শী যারা, তাদের প্রতিক্রিয়া আমরা লাইভে শুনতে পেলাম, তারা কিন্তু বলছেন যে ভূত বলে কিছু নেই, কিন্তু রাতের বেলাতে একটা টেনশন, একটা চাপা ভয়, আতঙ্ক থাকে, সেজন্য হয়তো আশপাশের দরজা জানলা সবাই বন্ধ রেখে দেয়। আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে এই বিষয়টা একটা একটা এজের মধ্যেও এই ব্যাপারগুলো থাকে, যে পার্টিকুলার 8 থেকে 80, আমি যে প্রশ্নটা করেছিলাম যে 8 থেকে 80 সবার মধ্যেই কি এই বিষয়টা আসে এবং কথাগুলো কি এইভাবেই ছড়াতে থাকে নাকি অন্য কিছু হয়? হ্যাঁ, অ্যাকচুয়ালি দেখুন, একটা কিছু আমার বাড়ির সামনে যদি একটা দুর্ঘটনা ঘটে, আমি যদি সেখানে দেখি যে সেটা নিয়ে আমার একটা খারাপ লাগা থাকতে পারে, বা আমি চোখের সামনে এটা দেখেছি সেটা আমার ভালো লাগেনি, এই ব্যাপারটা হতে পারে। কিন্তু সেখান থেকে, কারণ যারা বললেন, যে ভদ্রমহিলা বললেন, তিনিও কিন্তু একই কথা বললেন যে তিনি ভূত টুত কিছু দেখেনি, কিন্তু ওইটা চোখের সামনে দেখেছেন, তার ফলে একটা ভেতরে ভেতরে এটা টেনশন হয়েছে, বা জিনিসটা ওরকম আমাদের কারুরই ভালো লাগে না, ওনারও ভালো লাগেনি, কিন্তু কোথাও একবারও জানা গেল না, বা তার থেকে হয়তো বারান্দায় দাঁড়ালেই ওই দৃশ্যটা বারে বারে মনে আসছে। এগুলো হতেই পারে একজন মানুষের, যে আমি একটা কিছু দেখেছি তারপর আমার ওটা মনে হচ্ছে, কিন্তু তার মানে এই নয় তারপর থেকে ওখানে উনি ভূত দেখেছেন বা ওনার পরিচিত কেউ দেখেছেন, সে কথা কিন্তু এখনো পর্যন্ত একজন লোকও বলতে পারেননি আর কি। তো সেই জন্য আবারও বারে বারে ওইটাই বলছি যে মানে ভূত বলে কিছু নেই, যেটা হয়েছে সেটা কোনো একটা জায়গা থেকে এই গুজব ছড়িয়েছে, এবং তারপর অনেকেই যারা হয়তো প্রত্যক্ষদর্শী নন তারাও নিজেদেরকে প্রত্যক্ষদর্শী হবার লোভ সামলাতে পারলেন না আর কি। তারা ওই প্রত্যক্ষদর্শী হয়ে আমিও দেখেছি এইভাবেই ব্যাপারটা ওই দাওয়ানলের মতো ছড়াতে শুরু করলো। এই দমদম যে নাগেরবাজার উড়ালপুলটা যারা ইউজ করে, যারা ব্যবহার করে, প্রতিনিয়ত যারা যাতায়াত করে, এবং সবথেকে যেদিন আমরা খবর করতে এসেছিলাম সেই দিন থেকে আজ পর্যন্ত প্রতি লোকের মানুষের মুখে মুখে কিন্তু ভূত। আর একটা যে বিষয়, যেটা আমরা এর আগেও যখন আমরা এই খবরটা আজকে এখানে সরাসরি সম্প্রচার করার জন্য এসেছিলাম, এখান দিয়ে দমদম থানার আইসিকে ফোন করা হয়েছিল, তাদের সঙ্গেও দেখা হয়েছে, রাস্তা দিয়ে যাচ্ছিলেন, লিখিতভাবে মানে যে বিষয়টা ওভার টেলিফোনে বিভিন্ন সময় তার কাছে ফোন গেছে, তাকে যখন বলা হচ্ছে যে আপনি সামনে আসুন, আপনার সঙ্গে কি ঘটনা ঘটেছে, তো কোনো ড্রাইভারের চালককে মারধর দিয়ে যাচ্ছে, কিন্তু সে কিন্তু তখন আর প্রকাশ্যে আসছে না, ওভার টেলিফোনে ফোন করছে। মানে বিষয়টা এমনভাবে তৈরি করা হয়েছে যে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে, এই ব্রিজ দিয়ে কোনো যাতায়াত, এর পিছনে কোনো দুষ্টচক্র কাজ করছে কিনা, বা ব্রিজটাকে ব্যবহার করার অনুপযোগী করা হচ্ছে কিনা, বিভিন্ন বিষয় একটা উঠে আসছে। এরকম ধরনের প্রচুর উদাহরণ আছে যে গুজব এরকম ভাবে প্রত্যক্ষদর্শীতে ভর্তি হয়ে যায়। অলৌকিক নয় লৌকিক দ্বিতীয় খণ্ডে এরকম ভূতের প্রচুর কাহিনীতেই খালি ভর্তি। পুরো খণ্ডে লিখেছি যে এক একজন বয়স্কা ডাক্তার থেকে শুরু করে অনেকেই মিথ্যে কথা বলে গেছেন, সেগুলো প্রকাশ্যে প্রমাণ করে দিয়েছে এগুলো মিথ্যে কথা বলেছেন। তারা মিথ্যে কথা বলেন। আমি এবার যেটা বলছি যে সরাসরি ভাবেই জানাচ্ছি, এই যে নিউজ টাইম একটা কাজ করে দিল, যে গুজবটা উৎপাদন করে দিল, নিউজ টাইম গুজবটা শেষ করে দিল, কফিনে শেষ পেরে ঠুকে দিচ্ছে। কারণ দেখবেন এখন কেউ যারা প্রত্যক্ষদর্শী কেউ কিন্তু এখনো ফোন করছেন না, এই 50 লক্ষ টাকার চ্যালেঞ্জ রাখার পরও ফোন করছেন না। আতঙ্ক উড়িয়ে দেওয়ার পক্ষে 25 লক্ষ, আচ্ছা 50 লাখ বলে ফেলেছি, ঠিক আছে 50 লাখই দিয়ে দেবো, তাতেও ইয়ে করবে না, চেক বাউন্স করবে না, 50 লাখই করে দিলাম, যা আজকের থেকে 50 লাখ হয়ে গেল, আর কি আছে। আমি একটা কথা বলছি, দক্ষিণ দমদম পুরসভাতে প্রচুর মানুষ প্রত্যক্ষদর্শী জমায়েত হয়েছে, এবং সেখানকার চেয়ারম্যান ইন কাউন্সিল সমীর চ্যাটার্জি বারবার ফোন করে বলেছেন, আমাকে বলেছেন যে এই হচ্ছে তারা প্রত্যক্ষদর্শী। আমি এক একজন করে বলেছি প্রত্যক্ষদর্শীকে ফোন দাও, তাদের বলেছি টাকা নিয়ে যেতে। তখন আজকে তো 50 লাখ এখন হলো, তখন তো 25 লাখই ছিল। কোথায় কি একটা লোক কিরে তুই যে বললি, এবার বল, সামনে কথা বলে না কেউ, বলুন। আমাদের সঙ্গে যারা এখানে উপস্থিত হয়েছেন, আমাদের অনুষ্ঠানে যারা অংশ নিতে চান, তাদের মধ্যে অনেকে কিছু বলতে চান। আমি যদি একজনকে ধরছি, কি বক্তব্য আপনার? 25 লক্ষ টাকা দিয়ে আমাদের আতঙ্কটা বাড়িয়ে দিচ্ছেন স্যার। এই ব্রিজটা আমাদের অনেক উপকার, নাগেরবাজার যেটা হয়েছে
সেই ব্রিজটাকে একটা ভূত বলে আতঙ্ক তৈরি করছে। আপনারা তো গ্রামগঞ্জে যাচ্ছেন, তো মিদনাপুর, বাঁকুড়া, পুরুলিয়া যাচ্ছেন, সেখানে জঙ্গলমহলে গিয়ে আপনারা ভূত দেখছেন না। এই টাউনশিপ আমরা ছোটবেলায় বই পড়েছি, যেখানে আলোতে ভূত আসে না, সেখানে ভূতটা আসছে কোন এই স্থানীয় বাসিন্দা দিচ্ছে খবর। ভূতকে নেই, যে ব্যাপারে স্থানীয় মানুষের আমাদের সঙ্গে ভূত নেই, একটাই মত, এখানে ভূত নেই, আমার বক্তব্যটা হলো, যে কোনো সময় দেখেছি যদি জ্যোতিষীদের বিরুদ্ধে চ্যালেঞ্জ করেছি তাহলে জ্যোতিষীরা বেআইনি হয়ে গেছে। যখনই দেখেছি ভূত বা অবতারদের বিরুদ্ধে চ্যালেঞ্জ করেছি, অলৌকিকতার বিরুদ্ধে চ্যালেঞ্জ করেছি, তখন আমরা জিতে প্রমাণ করে দিচ্ছি এগুলো নেই। ভূত যে কিছু নেই এটা প্রমাণ করার জন্য এই চ্যালেঞ্জটা দেওয়া হয়েছে। যিনি মনে করছেন এটা ভূতের প্রোপাগান্ডাটা আরো বাড়বে, তিনি একদম ভুল ধারণার দ্বারা পরিচালিত হচ্ছেন, এটুকু নিশ্চিন্তে বলে দিলাম। আমি তো প্রায় 35 বছর ধরে এই ভূত খুঁজে যাচ্ছি আর ভগবান খুঁজে যাচ্ছি, দুটো কোনোটাই দেখিনি। কেউ যদি আমাকে একটু ভূত দেখিয়ে দেয় তাহলে সত্যি 25 লাখ টাকা দেবো।